ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আজ আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের পটেটো রোল সামোচার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনার রান্না সুস্বাদু করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 মগ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। 250 গ্রাম পরিমাণ আলু ভালো মতো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে যাতে আলু সিদ্ধ হতে হতে পানিগুলো সব শুকিয়ে যায়। দেখুন আমার পানি সব শুকিয়ে গেছে। এবারে একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নেব। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের আলুর আঠালো ভাব বেশি থাকলে চাইলে সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। দেখুন আমার আলু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তার সাথে মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন মিক্সড পেস্ট দিয়ে দেব 1 চামচ। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। সামান্য পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব খুবই অল্প পরিমাণে। চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 চিমটি পরিমাণ। লবণ লাগবে 1 চামচ পরিমাণ। এবারে 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনার রান্নাটি সুস্বাদু করার জন্য ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনার মিশ্রণটি খুব বেশি আঠালো মনে হলে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন। মাখানো শেষ, এভাবে কিছুক্ষণ রেখে দেব। এবারে আটার ডোয়ের জন্য একটি গামলায় 1 কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ ও তেল দিয়ে নাড়াচাড়া করে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প পরিমাণে পানি যোগ করে রুটির আটার মতো ডো তৈরি করে নেব। দেখুন আমার খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবারে লেচি কেটে গোল করে রুটি বেলনায় নিয়ে নেব। এবারে শুকনো আটা দিয়ে রুটির মতো গোল শেপে বেলে নেব। রাউন্ড শেপটা যত সুন্দর হবে রোলের শেপটাও তত পারফেক্ট হবে। খেয়াল রাখবেন রুটিটা যেন খুব বেশি মোটা না হয়। এবারে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা রুটির ওপর পুরু করে দিয়ে দেব। পুরো রুটির ওপরে একই পরিমাণে দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে ধীরে ধীরে রোল করে নেব। রোল করার সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে মশলাগুলো বের হয়ে আসবে। রোলের শেষ মাথায় সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ও পানির মিশ্রণ লাগিয়ে দিলে রোলটা আর খুলবে না। এবারে রোলটিকে ছোট ছোট পিস করে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে রোলের ওপরে খুব বেশি চাপ না পড়ে। বেশি চাপ পড়লে রোলের শেপ নষ্ট হয়ে যাবে অথবা মশলাগুলো বের হয়ে আসবে। রোলগুলো কাটা হয়ে গেলে হাতের তালুতে নিয়ে হালকা চাপ দিয়ে রাউন্ড শেপ করে নেব। দেখুন আমার রোলগুলো কাটা হয়ে গেছে। এবারে একটি প্লেটে সব রোলগুলোকে তুলে নেব। দেখুন রোলগুলোর শেপ খুব সুন্দর আসছে। এবারে ভেজে নেওয়ার পালা। একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। একটি বাটিতে একটি ডিম খুব ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে রোলগুলো একে একে ডিমে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। রোলগুলো তেলে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হবে যাতে তেল ছিটকে না আসে। এই আইটেমটি আপনারা বিকালের স্ন্যাক্স বা ঝটপট অতিথির আপ্যায়নে অথবা বাচ্চাদের সকালের টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন। র্যান্ডম স্টাফ নামে একজন অনুরোধ করেছিলেন একটি স্কুল টিফিনের রেসিপি দেওয়ার জন্য। আপনার অনুরোধে রেসিপিটি দেওয়া হলো। আমার পটেটো রোল সামোচাগুলো ভাজা শেষ। এবারে একে একে তুলে নিয়ে পরিবেশনের পালা। আমি পটেটো রোল সামোচা ধনেপাতার মেয়োনেজ ও 2টো কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি। আমার ধনেপাতার মেয়োনেজ রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।